হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকে এর থেকে আমরা একটা নতুন সিরিজ আরম্ভ করছি, যেখানে আমরা যে অধ্যায়গুলো ডিটেলসে পড়ে আসব তার একদম মেন জিনিসগুলো আমরা কিন্তু রিভাইজ করব। তো আজকের আমাদের প্রথম চ্যাপ্টার থাকছে একমাত্রিক গতি। এটা মূলত পার্ট 1 হতে চলেছে। এর আরেকটা ক্লাস আসবে যেখানে আমরা ফর্মুলাগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আমরা এই চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো ডিটেলসে আলোচনা করব তার সব কিন্তু এরকমভাবে আমরা রিভাইজ করব। এই ভিডিওটা জেইই নিট এবং WBJEEর জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও যারা তোমরা বোর্ডের এক্সাম দিতে চলেছো তাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল হবে। তোমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু একটা চ্যাপ্টারের পুরো সামারি কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখা যাক। দেখো, ফার্স্ট যেটা বলছে যে রেস্ট কাকে বলে। দেখো কি বলছে, রেস্ট অ্যান অবজেক্ট অর আ পার্টিকেল ইজ সেড টু বি ইন দ্য স্টেট অফ রেস্ট হোয়েন ইট ডাজ নট change its position with time উইথ রেসপেক্ট টু সেম রেফারেন্স পয়েন্ট। মানে কি বলছে যে কোনো একটা মানে রেস্ট মানে হচ্ছে আমরা যাকে বাংলায় কি বলি, যাকে আমরা বাংলায় বলি স্থিতি কাকে বলে না, কোনো একটা বস্তু, মনে করো একটা বস্তু রয়েছে, এই বস্তুটা সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে না। অর্থাৎ t=0 সেকেন্ডে আমি ওকে যেখানে দেখছিলাম, ধরো মনে করো 1 সেকেন্ড পরেও আমি ওকে সেখানে দেখছি, আবার 2 সেকেন্ড পরেও আমি সেখানে দেখছি, তাহলে আমি কি বলতে পারবো, বস্তুটা রেস্ট পজিশানে আছে, তাই না? বস্তুটা কি পজিশানে আছে? রেস্ট পজিশানে আছে বা স্থির অবস্থাতে রয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, ডিপেন্ডিং আপন দ্য পজিশনস অফ অবজারভার দ্য স্টেট অফ রেস্ট অফ এ পার্টিকেল ইজ অফ টু টাইপস। বলতে যে একজন পর্যবেক্ষক বা দর্শক, মনে করো এখানে যে বস্তুটা রয়েছে, ঠিক আছে, এই বস্তুটাকে, এই যে বস্তুটা রয়েছে, এই বস্তুটাকে বাইরে থেকে কোনো একজন পর্যবেক্ষক একে দেখছে। এবার এই দেখার উপরে ডিপেন্ড করে আমরা কিন্তু এটাকে দুটো ভাগে ভাগ করব। ঠিক আছে, কি ভাগ? একটা হচ্ছে অ্যাবসোলিউট স্টেট অফ রেস্ট, ঠিক আছে, অর্থাৎ কি না একদম প্রকৃতভাবে স্থির। আর একটা হচ্ছে রিলেটিভ স্টেট অফ রেস্ট, মানে হচ্ছে কারোর সাপেক্ষে স্থির। মানে কীরকম ব্যাপারটা, তুমি মনে করো যে একটা বস্তু আমার এখানে রয়েছে, বস্তু রয়েছে, ঠিক আছে, আর এর পাশে একজন পর্যবেক্ষক, ধরো মনে করো বি রয়েছে। ঠিক আছে, এবারে দেখো বি যদি স্থির থাকে, বি কিন্তু আমি কি বলছি, বি হচ্ছে রেস্ট পজিশনে আছে, অর্থাৎ পর্যবেক্ষক আমার স্থির রয়েছে। সে দেখছে কি যে এটাও স্থির অবস্থায় রয়েছে, তার মানে এটাকে আমরা বলবো অ্যাবসোলিউট স্টেট অফ রেস্ট। ঠিক আছে, এবারে মনে করো যে এটাও সামনের দিকে গতিশীল রয়েছে, আর বিটাও সামনের দিকে গতিশীল রয়েছে সমান গতিবেগে। তখনও কি দেখবে, বিটা একে স্থির দেখবে, সেটাকে আমরা বলবো রিলেটিভ স্টেট অফ রেস্ট, অর্থাৎ আপেক্ষিকভাবে কিন্তু স্থির। ঠিক আছে, তাহলে রেস্ট থেকে তোমাকে মোটামুটি এই কটা পয়েন্ট মনে রাখতে হবে। চলে আসছি দেখো নেক্সট কি বলছে, দেখো নেক্সট বলছে মোশন। ঠিক আছে, মোশন তোমরা পড়ে এসছো। মোশন মানে কি? গতি। কি মোশনে দেখো, মোশন কাকে বলে, কি বলছে দেখো, অ্যান অবজেক্ট অর এ পার্টিকেল ইজ সেড টু বি ইন দ্য স্টেট অফ মোশন হোয়েন ইট চেঞ্জেস ইটস পজিশনস উইথ টাইম উইথ রেসপেক্ট টু সেম রেফারেন্স পয়েন্ট। মানে কি, যে একটা বস্তু যদি কোথাও থাকে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে যদি স্থান পরিবর্তন করে, তখন তাকে আমরা কি বলবো, যে ওই বস্তুটা কি পজিশনে রয়েছে, ওই বস্তুটা মোশনে রয়েছে বা গতিতে রয়েছে। ঠিক আছে, সময়ের সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে, তাহলে আমরা বলবো কি, বস্তুটি গতীয় অবস্থায় রয়েছে। ঠিক আছে, কি বলছে দেখো, the motion of an object can be either linear or curvilinear, circular, in a plane or in a space। মানে কি, যে কোনো একটা বস্তুর গতি কী হতে পারে, সরলরৈখিক হতে পারে, বা বক্রপথে হতে পারে, বা কি হতে পারে, সার্কুলার পথে কিন্তু হতে পারে। ঠিক আছে, কি বলছে দেখো, লিনিয়ার মোশন অর রেক্টিলাইনার অর ট্রান্সলেটরি মোশন কাকে বলে। মানে কি, সরলরৈখিক গতি কাকে বলে। কি বলছে, এ সম্পর্কে যে জিনিসগুলো মনে রাখতে হবে, ইট ইজ দ্য মোশন ইন হুইচ আ পার্টিকেল মুভস অ্যালং আ স্ট্রেট লাইন উইথ রেসপেক্ট টু আ পয়েন্ট অফ রেফারেন্স। মানে কি, এখানের ক্ষেত্রে কি হবে, এখানের ক্ষেত্রে বস্তুটা কেবলমাত্র একটা স্ট্রেট লাইন বা সরল রেখা বরাবর কি হবে, গতিশীল হবে। ঠিক আছে, বোঝা গেল। তারপরে কি বলছে, আ বডি ইজ সেড টু বি ইন লিনিয়ার মোশন ইফ এভরি constituent particle of the body move along the parallel straight line and cover same distance in the given time। কি বলছে, কোনো একটা বস্তুকে আমরা কখন বলবো যে সেটা আমাদের লিনিয়ার মোশনে রয়েছে। মনে করো আমার কাছে এরকম একটা বস্তু রয়েছে, ঠিক আছে, আর সিমিলার ওই বস্তুটা কিছু সময় পরে মনে করো এরকম একটা জায়গায় চলে এসছে। ঠিক আছে, এবারে যদি আমি মনে করি ওর মধ্যে দুটো পয়েন্ট রয়েছে, মনে করো এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এবারে দেখো, যখন বস্তুটা চলে এলো, সেই পয়েন্টটাও কি হবে, এখানে সরে আসবে।
সিমিলারলি এই পয়েন্টটাও কী হবে, এখানে সরে আসবে। এবার দেখো এই যে দুটো জিনিস সরে এলো, এখানে দেখো এই প্রথম ক্ষেত্রে যে ডিস্টেন্সটা তুমি কভার করলে আর দ্বিতীয় ক্ষেত্রে যে ডিস্টেন্সটা কভার করলে সেটা কিন্তু সেম, তখনই আমরা বলবো ওই বস্তুটা কিসে রয়েছে, লিনিয়ার মোশানে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলে আসছি কি, নেক্সট চলে আসছি সার্কিউলার মোশন অর রোটারি মোশন। ঠিক আছে, রোটেটরি মোশন। সার্কিউলার মোশন মানে কি, যখন কোনো একটা বস্তু বৃত্তপথে করবে। কি বলছে দেখো, আ মোশন ইন হুইচ আ পার্টিকেল অর আ পয়েন্ট মাস বডি ইজ মুভিং ইন আ সার্কেল। মানে একটা বৃত্তাকার পথে যখন কোনো একটা বস্তু ঘুরবে তাকে আমরা কি বলবো, সার্কিউলার মোশন। ঠিক আছে, এখানে কি মনে রাখতে হবে, কি বলছে, ইন সার্কিউলার মোশন অল ইটস কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস মুভস সাইমালটেনিয়াসলি অ্যালং দ্য কনসেন্ট্রিক সার্কেলস। মানে কি বলছে, কোনো একটা বস্তু যখন এরকম বৃত্তাকার পথে ঘুরবে, মনে করো এখানে একটা বস্তু এরকম বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে তার কি হবে, তার প্রত্যেকটা কণা কিন্তু এই কেন্দ্রের দিকে, অর্থাৎ এই যে সার্কুলার পয়েন্টের কেন্দ্র রয়েছে এই কেন্দ্রের দিকে মুখ করে কিন্তু ঘুরতে থাকবে। ঠিক আছে, তারপরে দেখো যেটা বলছে অসিলেটরি মোশন অর ভাইব্রেটরি মোশন, যেটাকে আমরা বলি যে পর্যায়বৃত্ত গতি বা সরল দোল গতি। কি বলছে, ইন অসিলেটরি মোশন দ্য বডি মুভস ব্যাক অ্যান্ড ফোর্থ রেসপেক্টিভলি ইন ডেফিনাইট ইন্টারভেল অফ টাইম অ্যাবাউট আ ফিক্সড পয়েন্ট। মানে কি, দেখো এই যদি আমি একটা পেন্ডুলাম ভাবি, এটার গতিবেগ কীরকম হয় না, এইরকম ধরনের একটা গতিবেগ থাকে। ঠিক আছে, এটাকেই আমরা বলছি কি ট্রান্সলেটরি, তোমার কি বলে, অসিলেটরি মোশন বা পর্যাবৃত্ত গতি। একটা নির্দিষ্ট ইন্টারভেলে এটা কিন্তু একটা মানে নির্দিষ্ট পয়েন্টকে বারবার কিন্তু অতিক্রম করবে। এখানে আর কি মনে রাখতে হবে, ইফ দ্য অ্যাম্পলিটিউড অফ অসিলেটিং বডি ইজ ভেরি স্মল দ্য মোশন ইজ কল্ড ভাইব্রেটরি মোশন। মানে এই যে বিস্তারটা, অর্থাৎ কোনটা, এই ধরো মনে করো এটা তোমার এ পয়েন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে ও পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট। এবারে দেখো এই যে তোমার এ থেকে ও পর্যন্ত দূরত্ব আর ও থেকে বি পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা যদি খুব ছোট হয় তখন আমরা কিন্তু তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো ভাইব্রেটরি মোশন, অর্থাৎ কম্পমান অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে মোশন থেকে এই জিনিসগুলো তোমায় কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলে আসছি দেখো আমরা নেক্সটে। দেখো নেক্সট কি বলছে, নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে ডাইমেনশনাল মোশন। কত রকম আমাদের মাত্রিক গতি হতে পারে বা ডাইমেনশনাল মোশন হতে পারে। প্রথম দেখো বলছে মোশন ইন 1D, যাকে আমরা বাংলায় বলি একমাত্রিক গতি। কি বলছে, ইট ইজ দ্যাট মোশন in which a particle moves in one particular direction with respect to a point of reference। মানে কি, এখানে হচ্ছে কি হবে, কেবলমাত্র বস্তুটা কি করবে, একটা মাত্র অক্ষ বরাবর, মনে করো তুমি এক্স অক্ষ বরাবর কি করবে, বস্তুটার কি করবে, স্মরণ করবে। সেটাকেই আমরা বলবো 1D মোশন বা 1 ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, এখানে আর কি মনে রাখতে হবে, ইন 1D মোশন দ্য পার্টিকেলস অর আ বডি মুভস অ্যালং আ স্ট্রেট লাইন অর আ ওয়েল ডিফাইন্ড পাথ। দেয়ারফর 1 ডাইমেনশনাল মোশন ইজ সামটাইমস known as রেক্টিলাইনার অর লিনিয়ার মোশন। যেহেতু দেখো একটা স্ট্রেট লাইন বরাবর হচ্ছে বস্তুটা যাচ্ছে, তাকে আমরা লিনিয়ার মোশনও কিন্তু বলতে পারি। ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে বা একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর যাচ্ছে, তার জন্য একে সরলরেখী গতিও কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা বলবো সেটা হচ্ছে মোশন ইন 2D, অর্থাৎ দ্বিমাত্রিক গতি যাকে আমরা বলি। বলছে দেখো এখানে কি হবে বলো তো, এখানে হচ্ছে বস্তুটা কি হবে, দুটো অক্ষ বরাবর, অর্থাৎ একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর বস্তুটার হচ্ছে কিন্তু স্মরণ ঘটবে। মনে করো এইভাবে বস্তুটা গেছে। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটো অক্ষ বরাবর বস্তুটা স্মরণ করছে, তাকে আমরা কি বলবো, মোশন ইন 2D বা দ্বিমাত্রিক গতি। কি বলছে দেখো, ইফ 2 out of 3 কোঅর্ডিনেটস স্পেসিফাইং দ্য পজিশনস অফ দ্য অবজেক্ট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম দ্য মোশন ইজ কল্ড 2D মোশন। মানে কি, ধরো এই যে এইখানে যদি আমি এখানে যদি মনে করি এই পি বিন্দুতে বস্তুটা রয়েছে, এই পি বিন্দুটার বস্তুটার অবস্থান বোঝানোর জন্য আমাকে কিন্তু দুটো কোঅর্ডিনেট ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে এক্স আর ওয়াই। ঠিক আছে, যেহেতু দুটো কোঅর্ডিনেট ব্যবহার করছি সেটাকে আমরা বলবো মোশন ইন 2D বা 2 ডাইমেনশনাল মোশন। ঠিক আছে, নেক্সট দেখো আমরা চলে এসেছি মোশন ইন 3D বা ত্রিমাত্রিক গতি আমরা যাকে বাংলায় বলে থাকি। কি বলছে দেখো, এখানে জিনিসটা কীরকম হবে, এখানে তিনটে অ্যাক্সিস থাকবে। ঠিক আছে, তিনটে অ্যাক্সিস থাকবে। মনে করো একটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে, আর এপারটা তোমার ওয়াই অ্যাক্সিস, আর ওপারটা কি হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে, এবারে এখানে যদি কোনো একটা বস্তু এরকম থাকে এবং সেই বস্তুটার যদি আমি পয়েন্ট মনে করি পি পয়েন্ট, ঠিক আছে, পি বিন্দুতে বস্তুটা রয়েছে, সেই বস্তুটার হচ্ছে তোমার অবস্থান বোঝানোর জন্য তোমাকে এক্স ওয়াই আর জেড তিনটে কোঅর্ডিনেট কিন্তু জানতে হবে। তার জন্য কি বলা হচ্ছে 3 ডাইমেনশনাল মোশন। কি বলছে দেখো, ইফ অল দ্য 3 কোঅর্ডিনেট স্পেসিফাইং দ্য পজিশনস অফ দ্য অবজেক্ট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম দ্য মোশন ইজ কল্ড 3D মোশন। অর্থাৎ কি, যদি কোনো একটা বস্তুর অবস্থান তিনটে ডাইমেনশন বা
তিনটে অ্যাক্সিস দিয়ে নির্ধারণ করতে হয় তাকে আমরা বলবো মোশন ইন 3D বা 3 ডাইমেনশনাল মোশন। তাহলে ডাইমেনশনাল মোশন থেকে তোমাকে এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট দেখো, নেক্সট চলে আসছি কোথায়, নেক্সট চলে আসছি আমরা ফ্রেম অফ রেফারেন্স। দেখো ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে, বাংলায় যাকে আমরা বলে থাকি কি নির্দেশতন্ত্র, বাংলায় যাকে আমরা কি বলে থাকি নির্দেশতন্ত্র। এবার দেখো মনে করো আমার কাছে এ একটা বস্তু রয়েছে, ঠিক আছে, এবার এই এ বস্তুটা তোমার রেস্টে রয়েছে না মোশনে রয়েছে, রেস্টে রয়েছে না মোশনে রয়েছে সেটা বোঝার জন্য কিন্তু পাশে আর একটা বস্তুর তোমার দরকার পড়বে যে বি, যে বিটা তোমার কিন্তু অবজারভার হিসাবে কাজ করবে বা হচ্ছে কি পর্যবেক্ষক হিসাবে কাজ করবে। এই বি এর সাপেক্ষে এ রেস্টে আছে না মোশনে আছে আমরা কিন্তু বিচার করব। এই বিটাকে কিন্তু এর কি বলা হবে না ফ্রেম অফ রেফারেন্স বা নির্দেশতন্ত্র। কি বলছে দেখো কি বলছে, ইট ইজ আ সিস্টেম অফ কোঅর্ডিনেট অ্যাক্সিস access attached to an observer having a clock with him with respect to which the observer can describe position, displacement, acceleration etc. of moving object। ঠিক আছে, মানে কি বলছে যে বি যে অবজারভার থাকবে তার কাছে একটা ক্লক বা ঘড়ি থাকবে, ঠিক আছে, সে সময় দেখে ওই বস্তুটার সে গতিবেগ বলতে পারবে, বস্তুটার ত্বরণ বলতে পারবে, ঠিক আছে, বা বস্তুটার স্মরণ অথবা তার অবস্থান বলতে পারলে সেই যে বি যে বা দ্বিতীয় বস্তুটাকে কি বলা হবে, প্রথম বস্তুর হচ্ছে পর্যবেক্ষক বা নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। ঠিক আছে, এখানে আর কি পয়েন্ট মনে রাখতে হবে না হচ্ছে এটা হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম আর একটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম। ঠিক আছে, একটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, একটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে, যেটা হচ্ছে নিউটনস ফার্স্ট লকে মেনে চলবে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো ইনার্সিয়াল ফ্রেম। আর যেটা নিউটনসের ফার্স্ট লকে মেনে চলবে না তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো নন ইনার্সিয়াল ফ্রেম। এবার এখানে বলে রাখি নিউটনস ফার্স্ট ল কি বলছিল যে কোনো একটা বস্তু যদি থাকে সেই বস্তুর উপরে বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়, ঠিক আছে, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু তোমার স্থির বস্তুটা অর্থাৎ রেস্টে যে বস্তুটা রয়েছে, রেস্টে যে বস্তুটা রয়েছে সেটা সবসময় রেস্টে থাকবে, আর যেটা মোশন অর্থাৎ গতিশীল রয়েছে সেটা কিন্তু সরলরেখা বরাবর সমবেগে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, দেখো নেক্সট চলে আসছি, নেক্সট কি বলছে, নেক্সট বলছে দেখো ডিস্টেন্স। ঠিক আছে, ডিস্টেন্স অর্থাৎ যাকে আমরা বাংলায় বলে থাকি অতিক্রান্ত দূরত্ব। কি বলে থাকি বাংলায়, বাংলায় আমরা বলে থাকি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। দেখো দূরত্ব কাকে বলে, আমি তোমাদেরকে বলেছিলাম যে মনে করো এটা আমার এ পয়েন্ট আর এটা আমার বি পয়েন্ট। ঠিক আছে, এবার এ থেকে বিতে আসার জন্য কেউ মনে করো এই রাস্তা নিল, ঠিক আছে, কেউ মনে করো এরকম একটা রাস্তা নিল, এই এ থেকে বিতে আসার জন্য যে পথটা অতিক্রম করা হচ্ছে তাকেই আমরা কি বলি, তাকেই আমরা বলি ডিস্টেন্স বা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, দেখো এখানে কোন কোন পয়েন্ট মনে রাখতে হবে, কি বলছে দেখো, লেন্থ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাকচুয়াল পাথ ট্রাভার্স বাই বডি ডিউরিং মোশন ইন আ গিভেন ইন্টারভেল অফ টাইম। মানে একটা সময়ে একটা নির্দিষ্ট পথ দিয়ে কিন্তু কোনো বস্তু বা কোনো অবজেক্ট কিন্তু একটা স্থান থেকে আরেকটা স্থানে যাবে। ঠিক আছে, তারপরে কি বলছে ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ এই যে দূরত্বটা হচ্ছে কিন্তু একটা স্কেলার রাশি, এর মান থাকবে কিন্তু অভিমুখ থাকবে না। যেহেতু এটা স্কেলার রাশি তার মানে তার কি থাকবে, তার হচ্ছে মান কিন্তু থাকবে। ঠিক আছে, কিন্তু ওর দিক, ঠিক আছে, ওর দিক বা অভিমুখ কিন্তু থাকবে না। ঠিক আছে, আর কি মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে তোমাকে দেখো যে দ্য এসআই ইউনিট অফ ডিস্টেন্স ইজ মিটার। যেহেতু আমি একটা দৈর্ঘ্য মাপছি তাহলে তার দেখো আমরা দুটো ইউনিট পড়েছি, একটা হচ্ছে সিজিএস আর একটা হচ্ছে এসআই। যেহেতু আমরা ডিস্টেন্স মাপছি তাহলে সিজিএস ইউনিট কী হবে, সিজিএস ইউনিট হবে সেন্টিমিটার আর এসআই ইউনিট হবে মিটার, সেটা এখানে এটা ওটাই বলেছে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো দ্য ভ্যালু অফ ডিস্টেন্স ট্রাভার্সড বাই আ মুভিং বডি ক্যান নেভার বি জিরো অর নেগেটিভ। ঠিক আছে, এবারে দেখো একটা বস্তু একটা স্থান থেকে আরেকটা স্থানে যাচ্ছে, এ পয়েন্ট থেকে বস্তুটা কোথায় যাচ্ছে, বি পয়েন্টে যাচ্ছে, তাহলে সেটা কখনোই কিন্তু তোমার জিরো হতে পারে না বা নেগেটিভ ভ্যালু কিন্তু তার আসতে পারে না। ঠিক আছে, সবসময় একটা পজিটিভ ভ্যালু কিন্তু তার থাকবে। ঠিক আছে, চলে আসছি দেখো নেক্সটে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে দেখো ডিসপ্লেসমেন্ট, যাকে আমরা বাংলায় কি বলে থাকি, যাকে আমরা বাংলায় বলে থাকি সরণ। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বা সরণ। ঠিক আছে, এবার দেখো সরণ জিনিসটা কি, সরণ কি বলেছিলাম যে মনে করো আগের যদি চিত্রটায় আমি চলে যাই, দেখো আগের চিত্রটা চলে যাই, দেখো এখানে কি বলছিলাম যে একটা বস্তু এ থেকে বি পজিশনে যাচ্ছে, এবারে বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোক পথ নিতে পারে, কিন্তু তাকেই আমরা হচ্ছে সরণ বলবো যেটা হচ্ছে এ থেকে বিতে গেলে সব থেকে কম সময় নেবে, অর্থাৎ সেটা কিন্তু সবসময় কী হবে, একটা স্ট্রেট লাইনই হবে। ঠিক আছে, এটাকেই আমরা কিন্তু সরণ বলে থাকি, অর্থাৎ একদম প্রাথমিক বিন্দু আর যে অন্তিম বিন্দুটা থাকবে তার মাঝখানের যে সরলরৈখিক দূরত্বটা হবে সেটাই কিন্তু তার ডিসপ্লেসমেন্ট বা সরণ কিন্তু হয়ে যাবে। দেখো কি বলছে, দেখো বলছে দেখো কি যে ডিস্টেন্স অফ এ বডি ইন এ গিভেন টাইম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য চেঞ্জ ইন দ্য পজিশনস অফ দ্য বডি ইন এ পার্টিকুলার ডাইরেকশন ডিউরিং দ্যাট টাইম। ইট মে অলসো ডিফাইন্ড অ্যাজ দ্য shortest distance between the initial
ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনস অফ দ্য অবজেক্ট। মানে কি বলছে যে একটা বস্তু একটা পজিশনে ছিল, সেখান থেকে আরেকটা পজিশনে চলে গেল, সে যে কোনো পথ ধরে যেতে পারে, কিন্তু তাদের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্সটা হবে, সব থেকে ছোটো যে দূরত্বটা হবে, তাকেই আমরা বলবো ডিসপ্লেসমেন্ট। আর সেটা জেনারেলি কী হয়, সেটা জেনারেলি একটা স্ট্রেট লাইনই কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, নেক্সট বলছে দেখো ডিসপ্লেসমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। কী কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি, অর্থাৎ এর একটা অভিমুখ কিন্তু থাকবে, তার জন্য আমি কিন্তু এই তীর চিহ্নটা দিয়েছি, ঠিক আছে। কী বলছে দেখো, ইট পজেসেস বোথ ম্যাগনিটিউড অলসো ডাইরেকশন, ঠিক আছে, অর্থাৎ এর ম্যাগনিটিউড এবং ডাইরেকশন উভয় কিন্তু থাকবে, ঠিক আছে। দেখো নেক্সট বলছে দেখো ডিসপ্লেসমেন্ট অফ এ বডি ইন এ গিভেন টাইম ইজ রিপ্রেজেন্টেড বাই আ ভেক্টর ড্রন ফ্রম ইনিশিয়াল পজিশন টু ইটস ফাইনাল পজিশন। মানে কি বলছে যে একটা এই যে ডিসপ্লেসমেন্ট বা সরণটাকে কীভাবে প্রকাশ করা যাবে না, বস্তুরা প্রথমে যে অবস্থানে ছিল আর পরে যে অবস্থানে এসছে সেখান থেকে একটা স্ট্রেট লাইন অঙ্কন করে আর তীর চিহ্ন দিয়ে কিন্তু তার ভেক্টরটা আমি প্রকাশ করতে পারবো। তারপরে বলছে দেখো দ্য ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট ইজ সেম অ্যাজ দ্যাট অফ লেন্থ। মানে কি ডিসপ্লেসমেন্ট অর্থাৎ সরণের যে এককটা হবে সেটা কিন্তু অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সমান হবে, কারণ দুক্ষেত্রে আমরা কি মাপছি, দৈর্ঘ্য মাপছি, ঠিক আছে। তাহলে এর সিজিএস একক কী হয়ে যাবে, এক্ষুনি সিজিএস একক আমি বললাম কী হবে, সেন্টিমিটার। আর এসআই একক কী হয়ে যাবে, এসআই একক হয়ে যাবে তোমার মিটার, ঠিক আছে। আর এগুলোর ক্ষেত্রে মনে রাখবে এই সরণ এবং অতিক্রান্ত দূরত্ব এদের মাত্রা কিন্তু কী হয়, এল। যেহেতু আমি একটা লেন্থ বা ডিস্টেন্স মাপছি, এর মাত্রা কিন্তু কী হয়ে যাবে, এর মাত্রা হয়ে যাবে কিন্তু এল তোমার, ঠিক আছে। দেখো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে দেখো দ্য ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট ক্যান বি পজিটিভ, জিরো অর নেগেটিভ। মানে দেখো আমরা অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কি বললাম, দেখো অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে আমি যেটা আগে বললাম যে এর ভ্যালু জিরো কখনো হতে পারে না আর নেগেটিভ কখনো হতে পারে না, সবসময় কী হবে, পজিটিভ ভ্যালু একটা থাকবে, ঠিক আছে। কিন্তু আমরা এই ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কিন্তু কী কী ভ্যালু পেতে পারি, জিরোও পেতে পারি, আবার কি তোমার হচ্ছে নেগেটিভও পেতে পারি। কেন, কীভাবে দেখো, মনে করো একটা বস্তু সার্কুলার পথে ঘুরে এলো, তাহলে সার্কুলার পথে ঘুরে এলো মানে ওর হচ্ছে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন একই, তার মানে ওর এই ডিসপ্লেসমেন্ট কিন্তু কত হয়ে যাবে, ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে। এবারে মনে করো ইনিশিয়াল, দেখো মনে করো এখান থেকে শুরু করলো, গিয়ে ঘুরে এই পর্যন্ত এলো, তারপরেও এক্সট্রা ধরো মনে করো এখান থেকে আরও একটু এক্সট্রা চলে গেল, সেক্ষেত্রে কিন্তু ওর ডিসপ্লেসমেন্টটা কী হয়ে যাবে, নেগেটিভ কিন্তু হয়ে যাবে তোমার, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে দ্য ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট ক্যান নেভার বি গ্রেটার দ্যান দ্য ডিস্টেন্স ট্রাভেলড। এই কথার অর্থ কি, দেখো এই কথার অর্থ হচ্ছে দেখো কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তু যদি মনে করো এই এ পজিশান থেকে, ঠিক আছে, বি পজিশানে যায়, তাহলে সে এরকমভাবে বিভিন্ন পথ কিন্তু নিতে পারে, বিভিন্ন পথ নিতে পারে, ঠিক আছে। আর সব থেকে যে ছোটো পথটা নিতে পারে সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। এবার এই স্ট্রেট লাইনটা কী হবে, স্ট্রেট লাইনটাই হয়ে যাবে তার কিন্তু সরণ, ঠিক আছে। তার মানে এখানে কি বলতে চাইছে যে সরণের মানটা, ঠিক আছে, সরণের মানটা তোমার কি হতে পারে, সরণের মানটা অবশ্যই লেস দেন ইজিক্যাল টু কী হবে, অতিক্রান্ত দূরত্ব হবে, লেস দেন ইজিক্যাল টু কী হবে, অতিক্রান্ত দূরত্ব হবে, অর্থাৎ সরণটা দূরত্বের সঙ্গে সমান হতে পারে, না হলে দূরত্ব কিন্তু সরণের থেকে সবসময় কী হবে, বড় হবে, ঠিক আছে। নেক্সট দেখো কী বলছে, হোয়েন আ মুভিং বডি রিটার্নস টু ইটস স্টার্টিং পয়েন্ট দেন ইটস এফেক্টিভ ডিসপ্লেসমেন্ট ইজ জিরো। যেটা আমি তোমাকে বললাম, যদি একটা সার্কুলার পথে মানে বস্তুটা ঘুরে আসে, তার ক্ষেত্রে কিন্তু সরণের মানটা কী হয়ে যাবে, সরণের মানটা কিন্তু তোমার জিরো হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট দেখো কী বলছে, নেক্সট যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ডিস্টেন্স আর হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্টের মধ্যে পার্থক্য, ঠিক আছে। দেখো পার্থক্য কী কী হচ্ছে পারে, প্রথম বলছে অ্যাকচুয়াল পাথ ট্রাভার্সড বাই অবজেক্ট ইন গিভেন টাইম। ডিস্টেন্সটা কি, যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত, মনে করো এ থেকে বি পর্যন্ত, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত যে পথটা দিয়ে বস্তুটা হচ্ছে এ থেকে বিতে যাবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ডিস্টেন্স বলবো, ঠিক আছে। কিন্তু আমরা যদি মনে করি যে ডিসপ্লেসমেন্ট, সেখানে কী হবে, শর্টেস্ট ডিস্টেন্সটা হবে, মানে কি একদম স্ট্রেট লাইন বরাবর যেখানে সেটা হবে, তখন ওটাই বলছে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশন অফ অবজেক্ট ইন গিভেন টাইম, সেটাকে আমরা ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে সরণ বলবো, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, সরণ হচ্ছে একটা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, একটু আগে বললাম যে জায়গায় হচ্ছে ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। নেক্সট কি বলছে দেখো, ইট ক্যান নট বি জিরো নেগেটিভ, মানে এর ভ্যালুটা হচ্ছে কখনো জিরো হতে পারে না, নেগেটিভ হতে পারে না, সবসময় এটা পজিটিভ হবে। আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে এটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, আবার জিরোও কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা বলছে যে ইট ইজ নাইদার ইকুয়াল অর গ্রেটার, মানে এই ডিস্টেন্সটা কিন্তু ডিসপ্লেসমেন্টের থেকে কখনো সমান হবে না, বা হচ্ছে এর থেকে হচ্ছে বড় হবে না, কিন্তু আমরা বলে এলাম কি সমান হতে পারে, তাহলে সমান কিন্তু হবে, ঠিক আছে। তারপরে দেখো বলছে ডিসপ্লেসমেন্টের কথা একই মানে বিপরীত জিনিসটা বলছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, ইট ক্যান হ্যাভ মেনি ভ্যালুজ ডিপেন্ডিং, মানে
কি বলছে এই ডিস্টেন্সটার কিন্তু অনেকগুলো ভ্যালু থাকতে পারে। মনে করো এই পথটা দিয়ে গেলে একটা ভ্যালু হবে, ঠিক আছে, এই যে এই পথটা দিয়ে গেলে একটা ভ্যালু থাকবে, এইরকম একটা পথ দিয়ে একটা গেলে ভ্যালু থাকবে। মানে কি এই যে ডিস্টেন্স তার কিন্তু অনেকগুলো ভ্যালু থাকতে পারে, ঠিক আছে, মেনি ভ্যালু, অনেকগুলো ভ্যালু থাকতে পারে। কিন্তু ডিসপ্লেসমেন্টের সবসময় কিন্তু ইউনিক, অর্থাৎ একটাই ভ্যালু থাকবে। কারণ সেটা কি, সেটা তো তোমার স্ট্রেট লাইনেই হবে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, দুটো পজিশনের মধ্যে, ঠিক আছে, দুটো পজিশনের মধ্যে ডিস্টেন্সটা আমায় কী বলবে যে ওটা কোন কোন পথ দিয়ে গেছে, সেটাকেই আমরা কিন্তু ডিস্টেন্স আমাকে বলে দেবে। কিন্তু ডিসপ্লেসমেন্ট আমায় কী বলবে, ডিসপ্লেসমেন্ট কিন্তু কোনো বিশেষ করে কোনো পথের কথা বলবে না, সেটা কিন্তু ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনে কী বোঝাবে, পার্থক্য কিন্তু বুঝিয়ে দেবে, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো নেক্সটে। নেক্সট কী বলছে দেখো, নেক্সট যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে স্পিড, অর্থাৎ নেক্সট আমাদের আলোচনার বিষয় কি, স্পিড, ঠিক আছে। স্পিড যাকে আমরা বাংলায় বলে থাকি, কিন্তু বাংলায় কী বলে থাকি, দ্রুতি, ঠিক আছে, বাংলায় কী বলে থাকি, দ্রুতি, ঠিক আছে। দ্রুতি দেখো, দ্রুতি সমান আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, দ্রুতি সমান কী হয়, দ্রুতি সমান হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব, দ্রুতি সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই কি সময়, অতিক্রান্ত দূরত্ব বাই কি সময়, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কী বলছে দেখো, স্পিড কী বলছে, ইট ইজ দ্য রেট অফ টোটাল পাথ লেন্থ অ্যান্ড করেসপন্ডিং টাইম টেকেন বাই অ্যান অবজেক্ট। মানে কি দ্রুতি কাকে বলে, মানে কি কোনো একটা বস্তুর সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হারকে আমরা কি বলবো, দ্রুতি বলবো, ওটাই ওখানে বলা আছে। এটা একটা স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ এর মান থাকবে কিন্তু কোনো দিক থাকবে না, ঠিক আছে। দ্য স্পিড অফ এ বডি ক্যান বি জিরো অর পজিটিভ বাট নেভার নেগেটিভ। মানে দ্রুতিটা কী হতে পারে, এর ভ্যালু জিরোও হতে পারে আবার পজিটিভও হতে পারে, বাট কখনো কিন্তু নেগেটিভ হবে না, ঠিক আছে, নেগেটিভ কখনো হবে না, ঠিক আছে। তারপরে বলছে দেখো, দ্য স্পিড অফ এ বডি ক্যান ইনক্রিজ অর ডিক্রিজ উইথ টাইম। মানে এই স্পিডটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেও পারে আবার কী হতে পারে, কমতেও পারে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, সিজিএস, এবার ইউনিটের কথা চলে আসি, এসআই ইউনিট আর আমরা কি পড়েছি, সিজিএস ইউনিট পড়েছি। দেখো এবারে দেখো, দ্রুতি সমান আমি কি বললাম, দূরত্ব বাই হচ্ছে সময়, তাহলে দ্রুতির এককটা দূরত্বের উপর নির্ভর করবে আর সময়ের উপর নির্ভর করবে। তাহলে দেখো দূরত্বের একক, এসআই পদ্ধতির দূরত্বের একক কী হয়, মিটার, তাহলে মিটার পার কী হয়ে যাবে, সেকেন্ড। সিজিএস পদ্ধতি কী হয়ে যাবে, সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। দেখো ওটাই বলেছে যে এসআই সিজিএস পদ্ধতিতে ইউনিট কি, সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতি ইউনিট কি, মিটার পার সেকেন্ড। আচ্ছা এর মাত্রাটা বলে দিই, মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -1, কত, এল টি টু দি পাওয়ার -1, কারণ দেখো দূরত্বের মাত্রা কী হবে, এল, আর সময় নিচে আছে টি, উপরে উঠে গেলে -1 কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে বলছে দেখো, ইফ দ্য স্পিড অফ এ বডি ইজ জিরো দ্য বডি ইজ অ্যাট রেস্ট। যদি তার স্পিডটা কী হয়ে যায়, জিরো হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারবো, বডিটা কিন্তু রেস্ট বা স্থির অবস্থায় রয়েছে, ঠিক আছে। দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ অফ এ বডি অ্যাট রেস্ট ইজ আ স্ট্রেট লাইন প্যারালাল টু টাইম অ্যাক্সিস। মানে কি যে যদি আমি এখানে যদি আমি কোনো গ্রাফ অঙ্কন করি, অর্থাৎ কি ধরো গ্রাফ আমি অঙ্কন করতে চাইছি, গ্রাফটা আমি এভাবে অঙ্কন করতে পারি, মনে করো এইভাবে আঁকছি, ঠিক আছে, এদিক বরাবর আমার টাইম কাজ করছে, উপরের দিকে আমার কি কাজ করছে, উপরের দিকে আমার অতিক্রান্ত দূরত্ব কাজ করছে, ঠিক আছে, মনে করো আমার এস কাজ করছে, অতিক্রান্ত দূরত্ব। তাহলে গ্রাফটা সবসময় কীরকম হবে, গ্রাফটা সবসময় সময় অক্ষের সঙ্গে প্যারালাল কিন্তু থাকবে, তবেই আমরা হচ্ছে তোমার কি পাবো না, হচ্ছে রেস্ট অর্থাৎ স্থিতির হচ্ছে গ্রাফ কিন্তু পেয়ে যাবো, ঠিক আছে। দেখো চলে আসছি নেক্সট আলোচনা। নেক্সট দেখো যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কিন্তু আমাদের কি টাইপস অফ স্পিড, অর্থাৎ স্পিড কত প্রকারের হতে পারে, ঠিক আছে। দেখো ফার্স্ট যেটা বলছে সেটা হচ্ছে ইউনিফর্ম স্পিড, ঠিক আছে, ইউনিফর্ম স্পিড যাকে আমরা বাংলায় বলি সুষম বেগ, ঠিক আছে। আচ্ছা এর ডাইমেনশন কী হয়, এল টি টু দি পাওয়ার -1, আমি একটু আগে বললাম, ঠিক আছে, M0 লিখতে পারো তুমি, নাও লিখতে পারো, নিজস্ব ব্যাপার, ঠিক আছে, লিখলেও ভুল নয়, না লিখলেও ভুল নয়, ঠিক আছে। কি বলছে দেখো, আ বডি ইজ কল্ড সেড টু বি মুভিং উইথ ইউনিফর্ম স্পিড ইফ ইট কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যালস অফ টাইম, ঠিক আছে। মানে কি বলছে যে মনে করো একটা বস্তু এ থেকে বিতে গেল, ঠিক আছে, এ থেকে বিতে গেল, তার প্রথম সেকেন্ডে দেখো প্রথম যখন আমি দেখলাম তার গতিবেগ কত ছিল, মনে করো 2 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে তার গতিবেগ হলো 4 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 2 মিটার পার সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে তার গতিবেগ থাকলো 2 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ড পরেও তার গতিবেগ কত, 2 মিটার পার সেকেন্ড। তার মানে প্রত্যেক সময় সে কত গতিবেগ নিয়ে চলছে, প্রত্যেক সময় সে 2 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে চলছে, এটাকেই আমরা বলবো কিন্তু ইউনিফর্ম স্পিড, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে ইফ আ বডি মুভস উইথ আ কনস্ট্যান্ট স্পিড ডিস্টেন্স ট্রাভেল বাই ইচ সেকেন্ড ইজ দ্য সেম, ঠিক আছে। যেটা আমি বললাম তোমাকে, যদি সে কনস্ট্যান্ট স্পিড নিয়ে চলে তার প্রত্যেকটা সময় অন্তর সে কী করবে, সমান সমান ডিস্টেন্স কিন্তু কভার করবে, ঠিক আছে, সমান সমান পরিমাণ দূরত্ব কিন্তু সে অতিক্রম করবে, ঠিক আছে। বলতে দেখো, দ্য ডিস্টেন্স ট্রাভেলড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড উইল বি গিভেন ইন দ্য রেশিও 1:2:3, ঠিক আছে। বোঝা গেল। মানে কি এই কথাটার অর্থ হচ্ছে, দেখো আমি একটু বলে দিই, এই কথাটার অর্থ হলো যে মনে করো এই হচ্ছে আমার হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে, এটা মনে করো হচ্ছে ও পয়েন্ট, 1 সেকেন্ড পরে এটা মনে করো এ পয়েন্ট, তারপরে মনে করো এটা বি পয়েন্ট,
এটা মনে করো সি পয়েন্ট, এটা মনে করো ডি পয়েন্ট। এবারে বস্তুটা যদি সমবেগে থাকে বা সমদ্রুতিতে থাকে, তাহলে এখানে ধরো মনে করো এস দূরত্ব গেল, পরেরটাও এস দূরত্ব যাবে, তারপরেরটাও এস দূরত্ব যাবে, তারপরেরটাও এস দূরত্ব যাবে, ঠিক আছে। তাহলে প্রথম সেকেন্ডে ওর অতিক্রান্ত দূরত্ব এস, দ্বিতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মানে 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে 2s, 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে 3s, 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত হবে 4s। এবারে দেখো এখান থেকে দেখো এসগুলো সব কী হয়ে যাবে, এসগুলো সব কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এসগুলো ক্যান্সেল হয়ে গেলে তুমি অনুপাত কত পাবে না, অনুপাতটা তুমি পেয়ে যাবে 1:2:3, ঠিক আছে, 1:4, ওটাই তোমাকে কিন্তু এখানে বলেছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, ভেরিয়েবল স্পিড বা হচ্ছে পরিবর্তনশীল দ্রুতি, ঠিক আছে। কি বলছে, আ বডি ইজ সেড টু বি, মানে কি হবে যে সময়ের সঙ্গে সঙ্গে তার দ্রুতিটা কিন্তু পরিবর্তন ঘটবে। কি বলছে দেখো, বডি ইজ সেড টু বি মুভিং উইথ আ ভেরিয়েবল স্পিড ইফ ইট কভার্স ইকুয়াল ডিস্টেন্স ইন আনইকুয়াল ইন্টারভ্যালস অফ টাইম অর আনইকুয়াল ডিস্টেন্স ইন ইকুয়াল ইন্টারভ্যালস অফ টাইম। যেটা বললাম যে সময়ের সঙ্গে সঙ্গে তার অতিক্রান্ত দূরত্ব যদি আলাদা আলাদা হয়, তাহলে সেটাকে আমরা বলবো কি, যে ভেরিয়েবল স্পিড বা হচ্ছে পরিবর্তনশীল দ্রুতি, ঠিক আছে। এবারে এই যে অ্যাভারেজ মিন স্পিড বা হচ্ছে আমাদের যেটা গড় দ্রুতি বলি, সেটা কীভাবে বের করতে হয়, গড় দ্রুতি সমান, এই যে অ্যাভারেজ স্পিড, এখানে ফর্মুলাটা লেখা নেই, গড় দ্রুতি সমান কী হয়ে যাবে, গড় দ্রুতি সমান হয়ে যাবে টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, টোটাল, আমি এখানে ছোটো করে লিখে দিচ্ছি, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হচ্ছে তোমার টোটাল টাইম, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই কী হয়ে যাবে, টোটাল কিন্তু টাইম হয়ে যাবে, ঠিক আছে, মোট অতিক্রান্ত দূরত্ব বাই কি, মোট সময়। তারপরে কি বলছে দেখো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, যাকে আমরা বলি কি তাৎক্ষণিক দ্রুতি, হোয়েন আ বডি ইজ মুভিং উইথ আ ভেরিয়েবল স্পিড দেন দ্য স্পিড অফ দ্য বডি অ্যাট আ গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম ইজ নোন অ্যাজ দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। দ্য বডি পজেসেস ডাইরেকশন স্পিড অ্যাট ডিফারেন্ট হচ্ছে ইনস্ট্যান্ট, মানে কি, ধরো একটা বস্তু সামনের দিকে এগোচ্ছে, ঠিক আছে, মনে করো আমি স্পেশাল একটা সময় ধরে নিলাম যে t=2 সেকেন্ড, এই 2 সেকেন্ডে ওর দ্রুতিটা যা হবে সেটাকে আমরা বলবো কিন্তু তাৎক্ষণিক দ্রুতি, ঠিক আছে। তাহলে তোমাকে দ্রুতি থেকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। নেক্সট দেখো চলে আসছি আমরা ভেলোসিটিতে, কোথায় চলে আসছি, ভেলোসিটি, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলে থাকি কি বেগ, বাংলায় কি বলে থাকি, বেগ বা গতিবেগ, ঠিক আছে। বেগ সমান কি হয়, বেগ সমান হয় তোমার সরণ, ঠিক আছে, বেগ সমান হয় সরণ বাই হচ্ছে সময়, ঠিক আছে, সরণ বাই সময়, ঠিক আছে, অর্থাৎ সরণ বাই, সরি 1 মিনিট একটু ভালো করে লিখে নিয়ে দাও, সরণ বাই হচ্ছে তোমার সময়, ঠিক আছে, সরণ বাই সময়। এবারে কি বলছে দেখো, তাহলে কি এর সংজ্ঞা কীভাবে হবে, যে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে সরণের হারকে আমরা কি বলবো না হচ্ছে বেগ বলবো। ওটাই বলছে দেখো, ইট ইজ দ্য রেশিও অফ ডিসপ্লেসমেন্ট অফ অ্যান্ড দ্য করেসপন্ডিং টাইম ইন্টারভ্যাল টেকেন বাই দ্য অবজেক্ট, ঠিক আছে, সময়ের সঙ্গে কোনো বস্তুর সরণের হারকে আমরা কি বলবো, বেগ বলবো, ঠিক আছে। কি বলছে দেখো, ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, মানে এর মানও থাকবে আর অভিমুখও থাকবে, কিন্তু আগের দ্রুতিটা কি হলো, স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। ইট ক্যান বি পজিটিভ অর নেগেটিভ অর জিরো, এটা হচ্ছে পজিটিভও হতে পারে, এটা পজিটিভও হতে পারে, আবার এটা নেগেটিভও হতে পারে, আবার এটা জিরোও কিন্তু হতে পারে, ঠিক আছে। আচ্ছা ইউনিট কী হবে দেখো, বেগের ইউনিট সরণের উপর নির্ভর করবে আর সময়ের উপর নির্ভর করবে, তাহলে আমরা সিজিএস ইউনিট পড়বো আর কি পড়বো, এসআই ইউনিট পড়বো। তাহলে সিজিএস পদ্ধতি দেখো, সিজিএস পদ্ধতিতে সরণের একক কী হয়, সিজিএস পদ্ধতিতে কিন্তু সরণের একক হয় কি না সেন্টিমিটার, তাহলে সিজিএস পদ্ধতি ইউনিট হবে কি সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতি ইউনিট কী হয়ে যাবে মিটার পার সেকেন্ড। দেখো ওটাই বলছে, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। আর ডাইমেনশন কী হবে, ডাইমেনশন হবে এলটি হবে না, এটা এলটি হবে না, এটা ভুল রয়েছে, এটা কী হবে LT⁻⁻1। কেন দেখো, সরণের হচ্ছে মাত্রা কী হয়, সরণের মাত্রা হবে এল, সময়ের মাত্রা টি যে থাকবে উপরে উঠলে কী হবে T⁻⁻1 কিন্তু হয়ে যাবে। তাহলে ভেলোসিটি থেকে তোমাকে কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। চলে আসছি দেখো নেক্সট স্লাইডে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে টাইপস অফ ভেলোসিটি, ভেলোসিটি কয় প্রকার হতে পারে বা বেগ কত প্রকার হতে পারে। প্রথমে বলতে থাকবে ইউনিফর্ম ভেলোসিটি, মানে কি সময়ের সঙ্গে সঙ্গে তার গতিবেগটা কী থাকবে, সমান থাকবে। তারপরে বলছে ভেরিয়েবল ভেলোসিটি, সময়ের সঙ্গে সঙ্গে তার গতিবেগ যদি পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো, ভেরিয়েবল ভেলোসিটি বা পরিবর্তনশীল বেগ। তারপরে দেখো বলছে অ্যাভারেজ অর মিন ভেলোসিটি, মানে কি গড় হচ্ছে বেগ আমরা কী করে বের করবো, এক্ষুনি তোমাকে বললাম সরণ বাই সময়। দেখো বলছে অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট, মানে মোট সরণ বাই টোটাল টাইম, অর্থাৎ মোট সময়। তাহলে গড় হচ্ছে বেগ কী হবে, মোট সরণ বাই মোট সময়, ঠিক আছে। কি বলছে দেখো, হোয়েন আ বডি ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি ইটস অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইটস ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক আছে। যখন কোনো একটা বস্তু তোমার হচ্ছে বেগ নিয়ে চলবে, সে কিন্তু
কি করবে, সমান সমান দূরত্ব কিন্তু অতিক্রম করবে। ঠিক আছে, তারপরে কি বলছে, আচ্ছা এখানে আর কিছু নেই, পরেরটাই চলে যাই। ঠিক আছে, আচ্ছা আরেকটা বলে যাই, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ কাকে বলে। একটা বস্তু মনে করো এ থেকে বি পয়েন্টে যাচ্ছে, ঠিক আছে, এ থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছে। এবারে কোনো একটা নির্দিষ্ট সময়, মনে করো আমি ধরে নিলাম এই পয়েন্টটাতে টি ইজিক্যাল টু কত, 5 সেকেন্ড। 5 সেকেন্ডে তার স্পিড যেটাই ভেলোসিটি যেটা হবে সেটাকেই আমরা কি বলবো না ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, এখন নেক্সট স্লাইডে চলে আসছি। নেক্সট স্লাইডে যেটা আমরা পড়বো কি, কিছু ফর্মুলা আমরা এখান থেকে মনে রাখবো। এই যে অংশটা পড়লাম তার ফর্মুলা কিছু মনে রাখবো। দেখো ফর্মুলা কি না, পার্ট লেন্থ অর ডিস্টেন্স, মানে কি যেটাকে আমরা কি বলছিলাম, দ্রুতি বলছিলাম। ঠিক আছে, যেটাকে আমরা কি বলছিলাম, দ্রুতি বলছিলাম, সরি দূরত্ব বলছিলাম, অতিক্রান্ত দূরত্ব। ডি ইজিক্যাল টু কি হবে, স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, ডি ইজিক্যাল টু কি আমি লিখে দিচ্ছি পাশে, ডি ইজিক্যাল টু তোমার স্পিড ইন্টু কী হবে, টাইম কিন্তু হয়ে যাবে, স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, বা এভাবে আমি লিখে দিচ্ছি, বাংলাতে লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, বাংলাতে লিখে দিলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তাহলে এখান থেকে আমি কি বলছি, যে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব সমান কী হবে, অতিক্রান্ত দূরত্ব সমান হয়ে যাবে দ্রুতি। ঠিক আছে, দ্রুতি ইন্টু তোমার কি হয়ে যাবে, সময়, দ্রুতি ইন্টু কি হয়ে যাবে, সময় হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট তাও কি বলছে, ডিসপ্লেসমেন্ট ইজিক্যাল টু ভেলোসিটি ইন্টু টাইম, অর্থাৎ সরণ। ঠিক আছে, সরণ ইজিক্যাল টু কি হয়ে যাবে, সরণ ইজিক্যাল টু হয়ে যাবে তোমার বেগ ইন্টু সময়, সরণ ইজিক্যাল টু কত হবে, বেগ ইন্টু সময়। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম, মানে কি বেগ। ঠিক আছে, বেগ ইজিক্যাল টু কি হয়ে যাবে, বেগ ইজিক্যাল টু আমি আগে তোমাকে বলেছি কি হয়, বেগ ইজিক্যাল টু সরণ বাই কিন্তু সময় তোমার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো যেটা বলছে, ভেলোসিটি ইজিক্যাল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, মানে কি দ্রুতি, যেটা বলছিলাম, দ্রুতি ইজিক্যাল টু কি হয়, দ্রুতি ইজিক্যাল টু হচ্ছে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই কি হয়ে যাবে, অতিক্রান্ত দূরত্ব বাই সময় কিন্তু হয়ে যাবে। তাহলে এখান থেকে তোমাকে এই যে ফর্মুলাগুলো কিন্তু মনে রাখতে হবে। প্রথম ফর্মুলা কি গেল না, হচ্ছে দূরত্ব সমান হচ্ছে দ্রুতি ইন্টু সময়, দূরত্ব সমান কি গেল, দ্রুতি ইন্টু সময়। সরণ সমান কি গেল, বেগ ইন্টু সময়। ঠিক আছে, বেগ সমান কি গেল, সরণ ডিভাইডেড বাই সময়। আর দ্রুতি সমান কি গেল, দূরত্ব ডিভাইডেড বাই কিন্তু সময়। ঠিক আছে, দেখো আমাদের মোটামুটি এই ক্লাসে এই পর্যন্ত থাকলো। আমরা এর একটা সেকেন্ড পার্ট কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে, পার্ট 2 নিয়ে আসবো, যেখানে আমরা যে ইকুয়েশানগুলো ছিল, ঠিক আছে, ইকুয়েশানগুলো ছিল, সেই ইকুয়েশানগুলো সম্পর্কে কিন্তু স্পেশালি কিন্তু আলোচনা করে দেবো। ঠিক আছে, এই যে ক্লাসটা করলাম এর ফ্রি পিডিএফ কিন্তু আমাদের অ্যাভেলেবল রয়েছে। সেটা কোথায় রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। এই ফ্রি পিডিএফ পেতে গেলে কিন্তু তোমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো পিডিএফটা। ঠিক আছে, তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কাজের মনে হয়, তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর আমরা এই যে সিরিজটা শুরু করলাম, এই সিরিজে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমরা এইভাবে আমরা রিভিশন কিন্তু করব। আর পরীক্ষার সময় তোমাদের এই যে প্লেলিস্টটা যদি তোমরা দেখে নাও, তাহলে তোমাদের কিন্তু পুরোটা কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু রিভাইজ হয়ে যাবে। অথবা তোমরা যদি পিডিএফগুলো যদি তোমাদের কাছে থাকে, তাহলে সময় নষ্ট করার দরকার নেই, পিডিএফগুলোতে একবার চোখ বুলিয়ে নিলে কিন্তু তোমাদের পুরোটা কিন্তু তোমাদের কিন্তু রিভিশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, রিভিশনটা পুরোটা কী হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।